নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বাটা মাছের একটা পাতলা ঝোল করছি। যা গরম, এখন গরমের সময় রোজ রোজ তো আর রিচ খাবার খেতে ভালো লাগে না, তাই আজকে আমি একটা পেঁপে আলু দিয়ে আদা বাটা দিয়ে একটা পাতলা বাটা মাছের ঝোল করব। রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব এটা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেন। এই রেসিপিটা খুবই সহজ এবং সুপাচ্য, তাই আমার মনে হয় গরমের দিনে এটা খুবই তৃপ্তিদায়ক খাবার হবে। গরম ভাতের সাথে এই রান্নাটা করলে পরে আর কিছুর প্রয়োজন হবে না। আমি এখানে পেঁপে আর আলু ব্যবহার করেছি, আর আদা বাটা দিয়েই রান্না করেছি। মশলাও যথেষ্ট কমই দিয়েছি। আপনারা দেখুন রেসিপিটা আমি কীভাবে তৈরি করছি। আমি কড়াইতে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা ইচ্ছা করলে যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। বাটা মাছকে আমি নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম মিনিট 15। তারপরে গরম তেলে মাছগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি এখন। এবার একবারে সব মাছ ভাজতে পারবো না, তাই দুবারে ভাজবো। বেশি মাছ একসঙ্গে দিয়ে দিলে মাছগুলো লেগে গিয়ে ভেঙে যেতে পারে, সেই জন্যে আমি অল্প অল্প করে মাছ দিয়েছি। মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। খুব একটা কড়াও ভাজছি না, আবার খুব কাঁচা করেও ভাজছি না, মোটামুটি একটা মাছকে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন মাছটা ভেজে নেবেন। এই রান্নাটা খুবই তৃপ্তিদায়ক গরমের দিনে, আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন। দেখুন মাছটা, প্রথম চোটের মাছটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে তুলে রাখছি। রেখে আমি ওই তেলেই আবার বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি মোটামুটি করে ভেজে নেব। খুব কড়াও করছি না, খুব হালকাও রাখছি না, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মতন করে মাছগুলোকে ভেজে রাখছি। দেখুন আমি মাছগুলোকে একটু ওলটপালট করে দেব। গরমের দিনে এটা খুবই তৃপ্তিদায়ক খাবার। আমার মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি আবারও মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। মাছগুলো আমার হয়ে গেছে, আমি মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। দেখুন মাছগুলোকে আমি কীভাবে ভেজেছি। আপনারা আপনাদের পছন্দ মতন করে মাছ ভাজবেন। এবার ওই তেলের মধ্যেই আমি হাফ টেবিল চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দিলে রান্নার টেস্টটা খুব সুন্দর হয়, আর সুন্দর গন্ধও বেরোয়, আর টেস্টটাও খুব সুন্দর হয়। আমি এখানে 2 টেবিল চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম। আমি তো এখানে পেঁয়াজ ইউজ করব না, তাই আদা বাটাটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, 2 টেবিল চামচ মতো দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, যে আদার কাঁচা ভাবটা না থাকে। দেখুন আমি ভালো করে অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু ধরে যাবে। দেখুন আদাটা মোটামুটি ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি ছোট ছোট 2টো টমেটো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, এবং একটুখানি 1/4 টেবিল চামচ পর্যন্ত কাঁচা লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনার পছন্দ না হলে দেবেন না। আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, টমেটোর কাঁচা ভাবটা যেন না থাকে। টমেটোটাও আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। হাই ফ্লেমেই রেখেছি, আর অনবরত নাড়তে থাকছি, নাহলে কিন্তু মশলাটা ধরে যাবে। অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু মশলা ধরে যাবে এবং রান্নার স্বাদটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। দেখুন আমার মশলার গা দিয়ে কেমন তেল বেরিয়ে এসছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, একটা সুন্দর গন্ধও বেরোতে আরম্ভ করেছে। মোটামুটি মশলাটা ভাজা হয়ে গেছে। ভালো করে কষিয়ে নিচ্ছি। যত মশলা কষাবো ততই রান্নার টেস্টটা ভালো আসবে। আর কোনো কাজ নেই, শুধু মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে ধরে রাখা। ভালো করে মশলাটা ভাজা হয়ে গেছে, মশলার গা দিয়ে তেলও বেরিয়ে এসছে। আমি একটুখানি জল দিলাম, দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি।
আগেই বলেছি, যত মশলা কষাবেন ততই রান্নার স্বাদটা ভালো আসবে। কাঁচা ভাব তো থাকবেই না, আর আরো সুন্দর টেস্ট হবে রান্নার। দেখবেন রান্নাটা এত সুস্বাদু হয় যে সমস্ত ভাতই দেখবেন ওই এই মাছের ঝোল দিয়ে খাওয়া হয়ে গেছে। পেঁপেটা দিয়ে দিলাম, পেঁপেটা আমি আগে থেকে খোসা ছাড়িয়ে কেটে রেখেছিলাম। এবার পেঁপেটাকে দিয়ে আবারও একটি নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁপেটাকে। এবার আলুগুলোকে দিয়ে দিলাম, আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, নুন জলে ভিজিয়ে রেখেছিলাম আলুগুলোকে। দিয়ে এবার আলু আর পেঁপে একসাথে মিশিয়ে ভালো করে আমি মশলাটার সঙ্গে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেব, অনবরত নাড়তে হবে। গ্যাসের ফ্লেম আমি হাইতে রেখে দিয়েছি, আর অনবরত নাড়ছি। তাহলে মশলার মধ্যে, আলু আর পেঁপের মধ্যে মশলার স্বাদটা ভালো মতো ঢুকে যাবে। ভালো করে নাড়িয়ে নিচ্ছি আমি, সমানে নাড়াচ্ছি, নাহলে কিন্তু একটু অন্যমনস্ক হলেই কিন্তু আমার পোড়া লেগে যাবে। এবার আমি জল দিয়ে দিলাম। আপনাদের প্রয়োজন মতো যতটা ঝোল রাখবেন মনে করবেন ততটাই জল দেবেন। আমি মোটামুটি জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। লঙ্কাটা আপনাদের প্রয়োজন মতো দেবেন, আপনারা যে যেমন লঙ্কা পছন্দ করেন সেরকম দেবেন। আমি এবার ঢাকা দিয়ে দিয়েছি, লো টু মিডিয়ামে রেখেছি গ্যাসকে প্রায় 20 মিনিট পর্যন্ত। 20 মিনিট পর আমি ঢাকাটা তুলে দিলাম। ঢাকাটা তুলে দিয়ে দেখতে হবে আমাকে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। মাঝে একবার আমি ঢাকা তুলে একটু জল দিয়ে দিয়েছিলাম। মাঝে মাঝেই আমাকে ঢাকাটা তুলে জল দিতে হবে, কারণ যে কোনো সময় কিন্তু পোড়া লেগে যেতে পারে। আমার আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর এসছে, খুব সুন্দর মানে সুপাচ্ছ এবং খুব টেস্টি খাবারটা। এবার আমি মাছগুলো, ভাজিয়ে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মাছগুলোকে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে রাখবো। একটু খুন্তির সাহায্যে সাবধানে করতে হবে, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে, খেতে ভালো লাগবে না। এবার আমি 5 মিনিটের জন্যে ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাও লো করে দিয়েছি। 5 মিনিট মতো হয়ে গেছে আমার। আমি ঢাকাটা তুলে নিলাম। এই দেখুন কি সুন্দর দেখতে হয়েছে ঝোলটার রংটা। এটা খুবই হালকা এবং সুপাচ্য, গরমের দিনে এটা খুব টেস্টি খাবার। এবার আমি তুলে নিচ্ছি, সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের ভালো লাগলে আপনারা এটা লাইক করবেন। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করার জন্য। আর পুরনো বন্ধুরা তারা তো আমার সঙ্গেই আছেন, আপনারা তাও লাইক করবেন, কমেন্ট করবেন, জানাবেন। আপনাদের সাপোর্ট পেলে আমারও ভালো লাগবে, আমার নতুন নতুন ভিডিও বানাতে ইচ্ছা করবে। আপনারা সকলে ভালো থাকুন। আপনারা যদি ভিডিওটা ফেসবুকে দেখেন তাহলে রিকোয়েস্ট করব ফলো করার জন্য, আর যদি ইউটিউবে দেখেন তাহলে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করার জন্য। নমস্কার নেবেন।